রাজ্য সরকারই তো এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী। তাই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে আমাদের পুনর্বহালে। দেখুন, পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার, এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে। অনেকে বলে কেন দেবেন না, সুপ্রিম কোর্ট বলেছে। আমার প্রশ্ন, পরীক্ষা দিতে যাব কেন? আমার দোষটা কোথায়? আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড, আপনার দোষ, আপনি এই দোষে দোষী? দোষটা হয়েছে কার? অথরিটি। দোষটা হয়েছে কার? সরকারের। আমরা কেন সাজাবো? দেখুন, পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার, এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে। অনেকে বলে কেন দেবেন না, সুপ্রিম কোর্ট বলেছে। আমার প্রশ্ন, পরীক্ষা দিতে যাব কেন? আমার দোষটা কোথায়? আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড, আপনার দোষ, আপনি এই দোষে দোষী? দোষটা হয়েছে কার? অথরিটি। দোষটা হয়েছে কার? সরকারের। আমরা কেন সাজাবো? যারা আজকে সরকারের দুর্নীতির কারণে চাকরিহারা হচ্ছে, তারা যখন পুনর্বহাল হবে, এবং যারা বঞ্চিত হয়েছে বা এত বছর ধরে নিয়োগ পায়নি তাদের নিয়োগ হবে। দেখুন, আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আগে থেকে সমাধান সূত্র বেরোবেই, বা আমরা আশাবাদী বা সন্তুষ্ট এরকম কোনো মতে বলা সম্ভব না। এই সরকার কি করবে, কি আলোচনায় বলবে, আমরা কিচ্ছু বুঝতে পারি না আগে থেকে। দেখুন, 18 জনের লিস্ট আমরা পাঠিয়েছি, ওনারা অমত করেননি, বলেছেন আপনারা আসুন। তার মানে নিশ্চয়ই দেখা করবেন, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবান্নেই আছেন, এবং আমরা চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করার সাথে সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অবশ্যই চাই। যোগ্য অযোগ্য তালিকা এই আলোচনার চলাকালীনই ওনাদেরকে দিতে হবে। 22 লক্ষ ওএমআর প্রকাশ কেন করছেন না? ইমিডিয়েটলি করতে হবে। এবং রিপ্যানেল কেন করা হবে না? রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টেই করতে হবে, সুপ্রিম কোর্টে রাখুন। এবং আমরা চাইব যে কোনো মূল্যে, রাজ্য সরকারই তো এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী। তাই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে আমাদের পুনর্বহালে। কীভাবে করবেন ওনারা দেখুন। দেখুন, পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার, এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে। অনেকে বলে কেন দেবেন না, সুপ্রিম কোর্ট বলেছে। আমার প্রশ্ন, পরীক্ষা দিতে যাব কেন? আমার দোষটা কোথায়? আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড, আপনার দোষ, আপনি এই দোষে দোষী? দোষটা হয়েছে কার? অথরিটি। দোষটা হয়েছে কার? সরকারের। আমরা কেন সাজাবো? দেখুন, ফর্ম ফিল আপের ডেট বৃদ্ধি করা হয়েছে, তাতে আমরা যে খুব খুশি তা তো নয়। আমরা এই ডেট বৃদ্ধি, ডেট কমানো, নিয়োগ প্রক্রিয়া এগুলো নিয়ে খুশি নই। আমরা চাই আলটিমেটলি এই অবৈধ গেজেট নোটিফিকেশন ক্যান্সেল হোক, এবং নিয়োগ কিভাবে হয় সেটা না দেখে পুনর্বহাল কিভাবে হয় সেটা। দেখুন, রাজ্য সরকার টালবাহানা করেছে। আমরা যোগ্য যারা রয়েছি তাদের পুনর্বহালের ব্যবস্থা করতেই হবে। এই উদ্দেশ্যে যাওয়া, যে কোনো মূল্যে করতে হবে, নাহলে ছেড়ে কথা বলবো।